ভালো খাবার খাওয়ার পরেও কি শরীর অসুস্থ হয়, নাকি বুঝে উঠতে পারেন না কি খেলে শরীর সুস্থ থাকবে? আসলে পেট ভরানো আর শরীরকে পুষ্টি দেওয়া দুটো কিন্তু এক নয়। পুষ্টি হলো ফুড অ্যাট ওয়ার্ক, মানে খাবার শরীরের ভেতরে কি কাজ করছে। নমস্কার, আমি কার্তিক দেবনাথ, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট। আপনাদের সকলকে সুস্থায়নে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো পুষ্টি কি এবং আমাদের শরীরে পুষ্টি কিভাবে কাজ করে, আর কেন ভালো খাবার খাওয়ার পরেও অনেকে অসুস্থ থাকে। পুষ্টি হলো এক জটিল রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে জীবদেহ পরিবেশ থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, পরিপাক করে, শোষণ করে এবং সেই উপাদানগুলি ব্যবহার করে দেহ গঠন করে, বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে, শরীরে তাপ ও শক্তি যোগায়, দেহকে সবল ও রোগমুক্ত রেখে কর্মক্ষম করে। সহজ কথায় পুষ্টি হলো সেই জ্বালানি যা আমাদের শরীরকে সচল রাখে এবং সুস্থ জীবন ধারণে সহায়তা করে। পুষ্টির প্রধান চারটি কাজ হচ্ছে শরীরকে শক্তি দেওয়া, বৃদ্ধিতে সাহায্য করা, ক্ষয় মেরামত করা, রোগ থেকে রক্ষা করা। পুষ্টি এই কাজগুলি কিভাবে সম্পন্ন করে চলুন সেগুলো একটু দেখে নিই। পুষ্টি হলো শরীরের জ্বালানি। কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো থেকে শরীর গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই জ্বালানি থেকেই হাঁটা চলা, কাজকর্ম, শ্বাস প্রশ্বাস, মস্তিষ্কের চিন্তা ভাবনা এই সব কিছু চলে। শিশু থেকে বড় হওয়া পর্যন্ত শরীরে যে কাঁচামাল লাগে তা আসে খাবার থেকে। প্রোটিন পেশি, হাড়, ত্বক, কোষ তৈরি করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় মজবুত রাখে। শিশু, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, গর্ভবতী মা সবার জন্য এই পুষ্টি খুবই জরুরি। শরীর প্রতিদিনই একটু একটু করে ক্ষয় হয়। এই ক্ষয় মেরামত করে কে? পুষ্টি। প্রোটিন, ভিটামিন, আয়রন এগুলো শরীরের ক্ষয় পূরণ করে। আঘাত সারাতে, দুর্বলতা কমাতে, শরীর সুস্থ রাখতে পুষ্টির প্রয়োজন হয়। খাদ্য শুধু শক্তি দেয় না, শরীরকে রোগ থেকেও রক্ষা করে। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, জল এই সব মিলে শরীরের ভেতরে হাজার হাজার রাসায়নিক প্রক্রিয়া ঠিকভাবে চলে। পরিপাক, হরমোন ব্যালেন্স, স্নায়ুর কাজ, পিএইচ নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ। আমাদের শরীরে দুই ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস শরীরে বেশি পরিমাণে লাগে, যেমন কার্বোহাইড্রেট শরীরে শক্তির প্রধান উৎস, প্রোটিন টিস্যু গঠন ও মেরামত করে, ফ্যাট ভিটামিন শোষণ ও মস্তিষ্কের কাজ পরিচালনা করে, জল শরীর ঠান্ডা রাখে এবং শরীর থেকে টক্সিন বের করে। মাইক্রোনিউট্রিয়েন্টস শরীরে অল্প পরিমাণে প্রয়োজন হয় কিন্তু খুবই দরকারি, যেমন ভিটামিন রোগ প্রতিরোধ বৃদ্ধি, পরিপাক ও হরমোন নিয়ন্ত্রণ করে, মিনারেল হাড় মজবুত করে, রক্ত তৈরি করে, নার্ভ সুস্থ রাখে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরো দুটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে প্রয়োজন হয়, ফাইবার এবং ফাইটোকেমিক্যালস। পরিমাণ মতো ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, অন্ত্র পরিষ্কার রাখে, গ্যাস অম্বল কমায়, সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফাইটোকেমিক্যালস রোগ প্রতিরোধ বাড়ায়। এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরের কোষগুলিকে রক্ষা করে। কারো শরীরে যদি পুষ্টির ঘাটতি হয় তাহলে কিছু লক্ষণ দেখা দেবে, যেমন যথেষ্ট খাবার খাওয়ার পরেও এনার্জি কম থাকবে, ঘন ঘন অসুস্থ হবে, স্কিনের গ্লো কমে যাবে, অর্থাৎ স্কিনের দাগ ছোপ বেশি হবে, চুল পাতলা হবে বা ঝরে যাবে, সাধারণ কাটাছেঁড়া সারতে অনেক দেরি হবে, সবকিছুতেই মনোযোগ কমে যাবে, দাঁড়ালে মাথা ঘুরবে বা হাঁটার সময় শরীর ঝুঁকবে, অল্প কাজেই পেশিতে টান ধরবে বা ব্যথা হবে, হজম সমস্যা, গ্যাস, অম্বল হবে, ওজন বাড়তে থাকবে বা কমতে থাকবে, মন মেজাজ খারাপ থাকবে, রাগ বেশি হবে। একজন ব্যক্তির ক্ষেত্রে এই সমস্ত লক্ষণ একসাথে দেখা নাও যেতে পারে,
কি ধরনের পুষ্টির ঘাটতি রয়েছে তার তীব্রতা এবং ব্যক্তির নিজস্ব শরীরের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এই লক্ষণগুলি আলাদা আলাদা হতে পারে। আপনি যদি আপনার অথবা আপনার পরিচিত কারো শরীরে এই লক্ষণগুলি লক্ষ্য করেন, তাহলে দেরি না করে তার পুষ্টির প্রতি নজর দিন, কারণ এগুলি হচ্ছে শরীরের দেওয়া আগাম সতর্কবার্তা। যদি এগুলি দীর্ঘদিন অবহেলা করা হয়, তাহলে শরীরে জটিল সমস্যা তৈরি হতে পারে। আমরা প্রায়ই শুনি, এই খাবারটি খান, ওজন কমবে, এই খাবারটি পেটের জন্য ভালো, এই খাবারটি খেয়ে অমুকে সুস্থ হয়েছে। কিন্তু আসল সত্যিটা হচ্ছে, একই খাবারে সবাই সুস্থ হয় না। একজনের যেটা উপকারে লাগছে সেটা অন্যজনের শরীরে ক্ষতি হতে পারে। এর কারণ হচ্ছে, প্রত্যেকের শরীরের মেটাবলিজম আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের স্বাস্থ্য সমস্যার কারণও আলাদা, প্রত্যেকের শরীরের কর্মক্ষমতা আলাদা। তাই একই খাবার খেয়ে কেউ সুস্থ হচ্ছে, আবার কেউ অসুস্থ। সাধারণ জ্ঞান দিয়ে শুরু করা যায়, কিন্তু সুস্থ হতে চাইলে প্রয়োজন শরীর অনুযায়ী ব্যক্তিগত গাইডেন্স। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও সুস্থ থাকতে পারে এবং পুষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।